الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله رواه مسلم. عن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله رسوله فهجرته إلى الله رسوله ومن كانت هجرته إلى دنيا ويصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকুর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা বর্তমানে যে মাসটিতে আছি, শেষ আর প্রথম জিল কাদার পরে জিল হিজ্জা মাস শেষ, এর দিকে সাথে মুহররম মাস আমাদের সামনে। জিল কাদা জিল হজ্জা, তারপরে মুহররম মাস।
তো মুহররম মাসে 4টি মাস ইসলাম শরীয়তে যাদেরকে হারাম বলা হয়, এই মাসগুলাতে জাহেলিয়ার যুগে কুফারে কুরাইশ এরাও অন্যায় কাজ থেকে দূরে থাকত। যুদ্ধ বিগ্রহ মারামারি এরপরে যেগুলা অন্যায় কাজ আছে এরা চেষ্টা করত দূরে থাকা। আমাদের মাঝে আমরা মুসলিম দাবিদার, আমরা মাস অনেকে জানি না, এর সম্মানও বুঝি না আমরা। তো যা হোক, আমাদের মাঝে অনেকে হজ করে এসেছেন, আর আমরা চাই যে সামনে বছর হজ করতে যাব ইনশাআল্লাহ। যে অবস্থায় আমরা আছি এই সময়টি আসলে অনেক কঠিন মনে হচ্ছে আমার কাছে। এক পথে মানুষের ভোটাভুটি, আর এক পথে যুদ্ধ বিগ্রহ চলছে, আর এক পথে এখন এমন একটা সময় যে সময় মানুষ তার আকীদা আমল নিয়েও বিপদে বিভ্রান্ত। আমাদের সমাজে আকীদার কথা বললে, মানহাজের কথা বললে, কোরআন সুন্নাহর পথে সঠিক পথ কোনটি সেটি বললে আমাদের না বোঝার কারণে, আমরা ভুল বোঝার কারণে অনেক সময় কথাগুলো আমাদের বাড়তি হয়ে যায়। বর্তমানে যে চলছে আমাদের সমাজে কোরআন সুন্নাহ যারা আমরা মানি এবং চেষ্টা করি, আমরা খোলাফার রাশিদিন তাদের যুগে যেইভাবে ইনারা দায়িত্ব পেয়েছেন সেই পথে আমরা যাওয়ার চেষ্টা করি বলি। এখন অনেকেই বলেন যে আচ্ছা, খোলাফার রাশিদিনের যে যুগ চলে গেছে, তোমরা যেগুলো কথা বলছো গণতন্ত্র ব্যতিরিকে কেউ কি এই ক্ষমতায় যেতে পারবে? এগুলা বলতে গেলে অনেক কথাই আসে। আসলে বাস্তবে নবী রাসূলদের পথটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোরআন সুন্নাহ কোন পথে চলছে। আগে মানুষের চিন্তা ফিকির আমাদেরকে চেঞ্জ করতে হবে। চিন্তা ফিকির চেঞ্জ না করে যদি আপনি তার উপর বোঝা চাপাইয়ে দেন তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা শুনেছি, গতদিন একটা কথা শুনছিলাম যে আমাদেরই ভাই যারা রাজনীতিবিদ কোরআন সুন্নাহর কথা বলছেন, সাথে সাথে যারা চায় যে আমরা ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আমরা যাব, আমিরে জামাত, ওনাদের আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা যদি যান ক্ষমতায় তাহলে কি কোরআন সুন্নাহ পরিপূর্ণ এইভাবে আমল করবেন না কি করবেন? তো উনি অবশ্যই প্রশ্নটা হিকমত খাটিয়ে দিয়েছেন। ডাইরেক্ট কোরআন সুন্নাহর কথা তিনি এক চক্করে বলে দিয়েছেন এটা কিন্তু না, বরং তিনি হিকমত খাটাইছেন। তাও আমরা বলবো যা হোক তিনি বলেছেন, হয়তো ওনারা চেষ্টা করবেন। কিন্তু যে বিষয়টি হলো তাদেরও আশা যে ওনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, কিন্তু কায়েম করা আগে যে কথাগুলো আছে এগুলাকে আমাদের বুঝতে হবে। আমরা যদি অতীতে যাই, জামাত ইসলাম যারা প্রতিষ্ঠাতা মওদুদী রাহিমাহুল্লাহ, ইনার যে সময় উনি কিন্তু কোনো সময় মহিলা নেতৃত্ব দিতে হবে আর এটি কোনো হালাল করে যাননি, হারাম হারামই বলে গেছেন। কিন্তু এখন বর্তমানে যারা নেতৃত্ব দিবেন তারা সেটাকে মেনে নিছেন যে তার ভিতরে মহিলা নেতৃত্ব আসবে, কারণ এটা মানা ছাড়া আপনি এই ক্ষমতায় যাওয়ার আপনার অসম্ভব। তা আপনাকে আমাকে বলতে হবে তো আমরা চলছি এক পথে, কোরআন সুন্নাহ এক পথে, সঠিক বিষয়টি মানুষের কাছে উঠিয়ে রাখতে হবে, মানুষকে জানাইতে হবে। আসলটা কি? আমি যদি মানতে না পারি,
আল্লাহকে বলবো যে আমি চেষ্টা করেছি পারিনি, সেক্ষেত্রে আপনার ওজর আছে। কিন্তু আপনি যদি বৈধ করে দেন হারামকে, তাহলে কঠিন ও জটিল হয়ে যাবে। এই জন্য আমরা এখন এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে আমরা চাই, আবার আমরা কেউ বলছি গণতন্ত্র একটা, আপনার হাদিস দিয়ে বোঝাচ্ছে যে গণতন্ত্র বিষয়টি ইসলামের শরীয়তের একটা অংশ, বিভিন্নভাবে বোঝাচ্ছেন বিভিন্ন জন। তো যা হোক, সেই সময় ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে, এবং খোলাফা রাশিদিন এদের যুগে এটা পরামর্শ, ওয়ামরুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা পরামর্শ করতে বলেছিলেন, জানতে বলেছিলেন। এর অর্থ এই নয় যে ভোটাভুটি করে, মারামারি করে, গণ্ডগোল করে এই ভোট জায়েজ করেছেন, এটা কিন্তু বলা হয়নি। এখন আপনি বলবেন তাহলে আপনার হাতে কড়া লাগা হোক, আপনি গণতন্ত্র মানেন না। আমি গণতন্ত্র মানি কি মানি না এই কথা আপনাকে বলতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে কোরআন সুন্নাহ এটা আপনাকে আগে বলতে হবে, তারপরে আপনি অন্য সাইডে যাবেন যে আমি পাচ্ছি কি পারছি না, আমি এই বিষয়টা অন্যরকম। যিনারা এই দায়িত্বে যাচ্ছেন ইনার ডাইরেক্ট বলবেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা দেশ চালাবো ইনশাল্লাহ। এটি বলতে ভয় কোথায়? পারবেন কি পারবেন না সেটা পরের কথা, আপনি এটা করুন, বলেন, দেখবেন ইনশাআল্লাহ হতে পারে এই বাক্যর মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। আগেই যদি গুড়িমসি করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। গুড়িমসি নয়, যখন আপনি বলবেন আমি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করব, ওই মুহূর্তে আপনাকে বলতে হবে যে আমি কোরআন সুন্নাহ যেটি বলছে সেইভাবে আমি চালাবো, আল্লাহ যদি আমাকে তাওফিক দান করেন। এটিই কিন্তু সঠিক কথা, যে না জনগণ কি চায় ওনাদের মজ বুঝে। তো জনগণ তো এখন চাই আমরা মাজার পূজা করব, অমুকের দল তো চাই যে আমরা মাজারে ফুল দিয়ে এখন দিব। আপনি ক্ষমতায় যাবেন, আপনি কি মনে করেন আপনি যাবেন, আপনাকে বাধ্য করবে যে মাজারে গিয়ে ফুল দাও, আপনি বাধ্য হবেন দিতে। ওই সময় আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন না শিরক দিয়ে কাজ শুরু করলেন? আলেম ওলামা যারা, অনেকে ভোটের জন্য আমরা দেখেছি আমাদের বড় বড় ভাই যারা ভাইরাল বক্তা, তারাকে দেওয়া হয়েছে নমিনেশন ভোটের জন্য। ওনাদের উচিত, যারা এই দায়িত্বে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, আপনার এখন থেকে কথা বলা উচিত যে আমরা ক্ষমতা গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাটা যোগ করুন, কোরআন শোনার কথা বলুন। আল্লাহর পক্ষ থেকে আমি বলছি এই খুতবার এই স্থানে, আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আর যদি গড়িমসি করেন, যদি নিয়তে ত্রুটি থাকে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। দুনিয়াতে মানুষ বেশি দিনের জন্য আসে নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী দেখুন, পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে কথা বলছেন। এই মুহূর্তে তিনি বলছেন, ও তোমরা যারা এখানে আছো, তোমাদের আমি এই কথাই বলে যাচ্ছি, তোমরা এখন এই মুহূর্তে যারা আমার সামনে আছো, তোমরা 100 বছরের পরে আর কেউ দুনিয়াতে থাকবে না। তার মানে আমরা যারা মসজিদে এসেছি, যারা আমরা এখন এখানে আছি, 100 বছর পরে কাউকে কি খুঁজে পাবেন মনে হয়? তাহলে আপনাকে আমাকে নিজেকে আগে মৃত্যুর কথা স্মরণ করি, অন্যদের বলি যে আমরা যে যাই করি এক স্থানে কিন্তু মাথা নুয়ে যাই মৃত্যুর কথা। যত বড় মানুষ হোক, যত নামি দামি লোক হোক, যত তার শক্তি থাক, ক্ষমতা থাক, এনে একদিন তাকে কায়েত হইতেই হবে। তার ঘাড় নোয়াবে, মাথা নোয়াবে। অনেকে দেখা যায় আমরা কোরআন সুন্নাহ যারা আমল করার চেষ্টা করি, সাথে সাথে যারা মাদ্রাসায় যে ছোট সোনামণি, এদেরকে মাদ্রাসায় আমরা পড়াতে চাই, চেষ্টা করি। আর একজন বলে, এই তোমার ছেলে মাদ্রাসায় পড়ে কি হবে? হবেটা কি? কয় টাকা ইনকাম করবে? কয় টাকায় বা বেতন পাবে? আচ্ছা, এই কথা যদি বলেন তাহলে আপনি তাচ্ছিল্য করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে, তার আদর্শকে। আপনি দিবেন না? আপনার মন চাই না? অন্তত এই সোনামণিগুলাকে ভালো দুটো কথা শোনাবেন, ভালো কথা বলবেন। যদি তাই হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে
2 মাস যাবত তার চুলা জ্বলেনি। কি খেয়েছেন তারা? তামার পলমা, খেজুর এবং পানি পান করেই তাদের 2 মাস অতিক্রম করেছে। তাহলে যে আদর্শবান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যেতে পারবেন না, তার যদি অবস্থা হয়, তাহলে আপনি আমি যদি 1 দিন না 2 দিন 5 দিন না খেয়ে থাকি বা কষ্টে এক সন্ধ্যা খেলাম আর এক সন্ধ্যা না খেতে পাই, তো অসুবিধা আপত্তি কোথায়? আপনি যদি পরকাল চান, কল্যাণ চান, তাহলে অন্তত যারা দিনের পথে আছে এদেরকে তাচ্ছিল্য করবেন না। আপনি কি পাবেন? টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি নিয়ে করবেনটা কি? এত টাকা নিয়ে গাড়ি বাড়ি নিয়ে করবেনটা কি? ফিরাউনের জীবন আপনি দেখুন, ফিরাউনকে অনেক কিছু দেওয়া হয়েছিল, তিনি রাজত্ব পেয়েছিলেন, টাকা পয়সা পেয়েছিলেন, অনেক কিছু পেয়েছিলেন, তার অবস্থা কি হয়েছিল? এই জন্য যে বিষয়টি আমি বলতে যাব তার আগেই এই ভূমিকাতে আমি কথাগুলো বললাম যে বর্তমানে যা চলছে, আমি বলবো যে বাজারা মারামারি হানাহানি এখন করছেন অনেকেই, রাস্তা পথে ছিনতাই চলছে, দেখা যাচ্ছে ওরে মারছে ওই, উনি ওনার কাছ থেকে টাকা ছিনতাই করছে, আপনার একটু ভয় হয় না? এই জিলহজ মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ, তিনি হজের ভাষণে, বিদায় হজের ভাষণে তিনি বলে গেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ফি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের এই ময়দানে তিনি বলে গেলেন যে তোমাদের একে অপরের জন্য রক্তপাত ঘটানো হারাম, অন্যর মালকে ছিনতাই করা, কেড়ে নেওয়া, মানুষের মালকে অন্যায়ভাবে নিয়ে নেওয়া, এটা হারাম। মানুষের সম্মান ইজ্জত নিয়ে কথা বলা হারাম। এই যে হারামি কাজ আমরা অনবরত করতে আছি, আমরা জানি না। তবে এখন বর্তমান যুগ, আপনার নেটের যুগ, সাথে সাথে মানুষ নাকি এখন বর্তমানে আরও বেশি উন্নতির যুগে যাচ্ছে। আগে আমরা শুনতাম এবং আমরা অজনসিয়ত করেছি মানুষকে, যুদ্ধের ময়দানগুলা সামনাসামনি যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, শত্রুপক্ষ থাকবে সামনে, আপনি থাকবেন সামনে, এই নিয়ে যুদ্ধ হয়েছে। এখন যুদ্ধ চলছে আপনার জ্ঞানের লড়াই। আপনি দেশে আছেন, আপনার দেশ থেকে তারা মারছে, আসমান থেকে উপর থেকে আপনার যেন এই জমিন আপনার, কিন্তু উপর দিক নাকি আপনার না। এই কথা বলল যে আপনার যে যুদ্ধ চলছে, যুদ্ধ কিন্তু এখন আসলে যুদ্ধ, যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধ হয় না। আপনার কাছে অস্ত্র আছে, অস্ত্রের মাধ্যমে আপনি অন্যকে ঘায়েল করছেন অন্যায়ভাবে। যুক্তরাষ্ট্রে যারা আছে, আমেরিকান, এর সাথে উস্কানটি যারা আছে, যেইভাবে মুসলিমকে এইভাবে মারছে আপনি দেখছেন বর্তমানে। মুসলমান এই মুহূর্তে আমরা আকীদা মানহাজের কথা বলি, তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বাক্য অংশ মনে হয়, যখন দেখবেন যে জাত থেকে ভালো তাকে আপনি সাপোর্ট করবেন, এই সাপোর্ট তার মাসলাতে বোঝা যায়। এখন বর্তমানে যদি আমেরিকা আপনার ইরানকে মেরে শেষ করে দেয়, তাহলে কিন্তু আপনি আমেরিকার সাপোর্টার হবেন, এটা কিন্তু না, এটাকে বলা হয়নি। ইরানে আমরা জানি শিয়া, রাফিদা, এদের আকীদা নষ্ট। এরা, আমরা অনেক সময় বলে থাকি, যার আকীদা নষ্ট এরা ইহুদের থেকে ভয়ঙ্কর, কারণ আকীদার মাধ্যমে এরা মুসলমানদের ঈমানকে লুভে নেই, লুণ্ঠন করে। কিন্তু এই মুহূর্তে, কারণ ইরানে যে সবাই যে শিয়া মুতালম্বী আর অন্যরা যে মুসলিম না, এটা কিন্তু না। অনেক মুসলমান আছে, অনেক আহলে সুন্নাত জামাতের আকীদা পোষণ করে, অনেক নিজে শিয়া দাবি করার পরেও তারা তাদের মাযহাবকে মানে না, বরং তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে, এটাই বাস্তব। এই জন্য মুসলিম রাষ্ট্র যখন সেখানে মুসলিম আছে, তাদেরকে নিধন করতে চাইলে তাদের জন্য আমাদেরকে দোয়া করা দরকার, আল্লাহ তাদেরকে হেফাজত করো, এটাই আমাদের দরকার। কারণ এই মুহূর্তে ফিতনার যুগে আপনি যদি বলেন তাদের আকীদা নষ্ট, তাই তা ধ্বংস হয়ে যাক, তাহলে কিন্তু আরও বিপদে মুসলমানদের জন্য। কারণ আপনি যখন দেখবেন যে একটি ইরানি রাষ্ট্রকে ধ্বংস করে দিবে,
তখন আরও পরস্পর রাষ্ট্রকে, পাকিস্তান আছে, আরও যেগুলো রাষ্ট্র আছে, অমুসলিমেরা সবাই একত্রিত হয়ে মুসলমানদের ধ্বংস করতে চাই। ইহুদিরা কোনো সময় মুসলমানদের কল্যাণ চাই না। যারা ইহুদি, মনে রাখেন, ইহুদি জাতি কোনো সময় মুসলমানদের কল্যাণ চাই না। আর কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যারা কাফের, এরা সবাই একত্রিত, তাদের কোনো দ্বিমত নেই। ওরা সবাই চাই মুসলমানকে মারো। যখন দেখবেন একটা রাষ্ট্রের সাথে যদি তারা না পারে, তখন যারা নিরীহ মুসলিম আছে এই মুসলমানকে মারবে। আপনার বাংলাদেশে যদি একটা মিসাইল বলছে একটা যদি ফেলে দেয় ঢাকা রাজধানীতে, তাহলে তো কত বাড়ি শেষ হবে, কত মানুষ মরবে। কারণ এই মুহূর্তে আমাদের কাছে এইরূপ আপনার অস্ত্রশস্ত্র নেই। এই জন্য আমাদের উচিত, মুসলমান যেই স্থানে থাক, মুসলমান পাপিষ্ট হলেও, তার আকীদা নষ্ট হলেও, যিনি মুসলমান দাবি করছেন তার জন্য আপনার আমারও দোয়া করা উচিত। এই জন্য আমাদের বাংলাদেশে এখন এই মুহূর্তে আলেম ওলামা, যেমন ভোটের কথা বললাম, এই বিষয়গুলোও বলা দরকার। আলেম ওলামা যখন যাচ্ছেন ভোটে, তখন আলেম ওলামা যারা অনেকে বলছেন আংশিক আছে, আমাদের কিছু দায়িত্ব। যদি আপনারা এই পথে যান, তাহলে আপনাদের উচিত সঠিক দিন প্রচার করবেন। যদি আলেম ওলামা হয়ে যদি সঠিক দিন প্রচার না হয়, তাহলে এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কিন্তু রহমত নাজিল না হয়ে গজব নাজিল হবে। যদি আমি যদি টুপি পরে আর এই মাথায় পাগড়ি লাগায় আমি যদি ধোঁকাবাজ হই, তাহলে ধোঁকাবাজকে আল্লাহ তাআলা বেশি আগে ধরবেন, কঠিনভাবে ধরবেন। এজন্য আমরা এই ক্ষেত্রে আমরা সাহায্য সহযোগিতা আমরা করতে চাই এবং দোয়া করি, সে যেই হোক, যদি তারা কোরআন সুন্নাহর কথা বলে এবং বাস্তবে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করার অঙ্গীকার তারা করে আর চেষ্টা করে, আমরা দোয়া করি আল্লাহ এই লোকগুলোকে সাহায্য করো। আমরা এটাই দোয়া করব। তবে ক্ষমতায় যাবেন, যাওয়ার পরে কাজ করিয়েন না। ক্ষমতায় যাওয়ার পরে যারা আহলুল হাদিস, যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, এদেরকে আবে নিধন করো। এই যদি নিয়ত থাকে কাউরির, তাহলে আমি বলছি এখনই এরা রেহাই পাবে না, এরাও তাদের অবস্থা করুণ হবে। বাংলাদেশের জমিনে যারা কোরআন সুন্নাহর কথা বলে, আমি বলতে চাই যে এই লোকগুলার কারণে যতটুকু শান্তি দেখছেন এটাই বাস্তবতা। আজকে সবাই যদি কবর পূজারী হয়ে যায়, আজকে মানুষ সবাই যদি অন্যায়ের পথে চলে, আজকে মানুষ যদি নাই অন্যায়ের কথা না বলে, কোনটি সঠিক কোনটি বেঠিক এ কথা না বলে, তাহলে এই পাপ কিন্তু সবার ঘাড়ে আসবে। এই জন্য আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মাঝে আমাদেরকে তিনি বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে শ্রেষ্ঠ জাতি হিসাবে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটি কিন্তু কে মানলো কে মানলো না, কিনি কষ্ট পেলেন কে পেল না, এটা দেখলে কিন্তু কোরআন সুন্নাহর বাণী এবং সঠিক দিন প্রচার করা যাবে না। কোনো এক ব্যক্তি বলতে পারবে না, যারা বাংলাদেশের আলেম আছেন, যে গণতন্ত্রকে কেউ বৈধ বলবেন। কোন আলেম যদি বলে দেয় বৈধ, তাহলে এনার ভিতরে সমস্যা আছে, এই কোন আলেম না। আপনাকে বলতে হবে এটা অবৈধ, এটা ওই জিনিস, এই জিনিস, কিন্তু আমরা বিপদে আসি সেটা ভিন্ন জিনিস, আপনি ওজোর পেশ করবেন। কিন্তু এই কথা একজন আলেম হয়ে এই কথা বলা যায় না। বরং আমরা যার কথা আমরা বলি, যাকে এখন আমরা বর্তমানে সালাফ মনে করি, যাকে সালাফ মনে করি আমরা, দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তব্যে ডাইরেক্ট স্পষ্ট হারাম বলে গেছেন, গণতন্ত্র হারাম। এই বাক্য তিনি বলেছেন, ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তোমরা কোশ্চিন কালে বলো না যে মানুষ সকল ক্ষমতারও, সেটা তুমি বলো না, বরং এটা বড় শিরক। ওনার বাণী যারা এখন জামাত ইসলাম করেন, তার বাণীগুলো আপনি পড়ুন, তারা কি বলে গেছে এটা প্রচার করুন, তারপরে আপনি আগাবেন। উনি সালাফ, ওনাকে যেহেতু মানেন, তিনি এখন চলে গেছেন দুনিয়া ছেড়ে, তিনার কথাগুলো আমরা ফলো করি, তার কথা আমরা বলি, কি সুন্দর কথা বলে গেছেন, আপনি পড়ুন, দেখুন। তারপরও আর প্রত্যেকটা ব্যক্তিদের মানহাজ আছে, তার পথ আছে, সুন্নাত আছে। যখন আলেম ওলামা সঠিক জিনিস প্রচার করেন, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ায় দেন।
বিপদ আসতে পারে, বিপদ আসবে এটাই ঠিক, কিন্তু কোরআন সুন্নাহর কথা আপনি বলতে থাকবেন, বলবেনই, বলতে হবে। আপনি কোরআন সুন্নাহর কথা না বললে অন্যায় পথে বিপদ পথ চলে আসবে। যাই হোক, আমি বলছিলাম যে বর্তমানে আমাদের মাঝে বিভিন্ন সমস্যা ঘটছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি সমস্যাগুলা আমাদের সমাজ থেকে আল্লাহ যেন দূর করে দেন। আর বর্তমানে যে যুদ্ধ বিগ্রহ চলছে আমাদের মুসলমানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে তুমি হেফাজত করো, ইরানে যারা মুসলিম আছে তাদেরকে হেফাজত করো, অমুসলিম যারা মুসলমানকে মারতে আসছে আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দাও, তারা যেন এই পথ ছেড়ে অন্য পথে যায়। সাথে সাথে আমরা যে কথাগুলো বলছিলাম যে জিলহাজ মাস এর সাথে মুহররম মাস আসছে, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো ইবাদত কবুলের বিষয়। সাথে সাথে এই বিষয়গুলো যা বললাম এগুলো তার ভিতরে আছে। ইবাদত কবুলের এক নম্বরে শর্ত যা বলছেন উলামাগণ, ইখলাসুন নিয়্যা, আপনার নিয়তটাকে খালেস করতে হবে। যত ইবাদতবন্দিকে আমরা করি, এই ইখলাসের কথা বলতে গিয়ে আপনাকে যদি আপনি স্পষ্ট না করে দিই তাহলে কিন্তু অস্পষ্ট হয়ে থেকে যাবে। যতগুলা শিরকিয়াত পথ আছে সবগুলা বাতিল। ইখলাস যখন আপনার থাকবে তখন অন্য সব পথ আপনার বাতিল হয়ে যাবে। আপনি যে আমলটি করবেন আমলটি যাতে আল্লাহর জন্যই হয়। এই যে মসজিদ করা হয়েছে, সাথে সাথে মাদ্রাসা করা হয়েছে, আপনারা সালাত পড়তে এসেছেন, এটি যদি আল্লাহর হস্তে না হয় তাহলে কিন্তু মসজিদও কবুল হবে না, মাদ্রাসাও কবুল হবে না, আপনার সালাতও কবুল হবে না, আপনার কথাও আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই জন্য ইখলাসুন নিয়্যা, নবী রাসূলগণ তাদের দাওয়াতের পথে প্রথম যে কাজগুলা করতেন তাদের নিয়তকে খালেস করতেন, আল্লাহর জন্য দিনের কাজ করতেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করতেন, পরকালে নাজাতের উদ্দেশ্যে করতেন। এই জন্য আমাদের ইবাদত করার প্রারম্ভে আমাদেরকে যেটি ভাবতে হবে যেন আমার আমলটি কবুল হয়। সালাফগণ তাই ভাবতেন। তারা কোনো আমল করলে তারা ভয় করতেন যে আমার আমলটি আল্লাহর কাছে কবুল হবে না হবে না। আমরা কিছু করার পরে আমরা ভেবে নিই মনে হয় আল্লাহ গ্রহণ করেছেন, এটা আশা করতে হবে, কিন্তু ভয়ও থাকতে হবে। বাইনাল খৌফ ওয়া রিজা, আপনার ভয় থাকবে, আশাও থাকবে। আমল করবেন, নেকির আশা করবেন, ভয় আবার করবেন যেটি কবুল হলো কি হলো না। এই জন্য ইখলাস যা করবেন খালেস অন্তরে আল্লাহর জন্য আপনি ইবাদত বন্দি করবেন। তাই প্রথমে ইবাদত কবুলের যে শর্তগুলো তার ভিতরে এক নম্বর শর্ত যে আমরা আমাদের নিয়তটাকে খালেস করব। নিয়ত যখন খালেস কথা আসে তখন আপনাকে বারবার বলছি আমি আসলে এই কথাগুলো বলি, শিরকের কথা বলি, কারণ আমাদের সমাজে এখনও শিরক মুক্ত আমরা হতে পারিনি। শিরক এখনও আছে, আপনার নিজের জীবনে আছে, আপনি নিজেও করেন। ছোট শিশুর কিছু হলেই তার গলায় বা হাতে বা কোমরে আপনি তাবিজ লটকায় দেন, কারণ হুজুর তো আছে তাবিজ দেওয়ার জন্য। তাবিজ আগা চলে আসে, আল্লাহর কথা স্মরণ হয় না, আল্লাহর উপর আপনার ভরসা হয় না। এই যে আল্লাহকে না ডেকে আমরা অন্য পথে যাই, এই জন্য আপনার নিয়তটা যাতে খালেস হয় তাহলে আমলটি কবুল হবে। এই জন্য এই মসজিদ মাদ্রাসা আরও বলি আমরা যে আপনাদের নিয়তটাকে আরও খালেস করবেন যাতে আল্লাহর কাছে কবুল হয়, মঞ্জুর হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর তৈরি করার সময় আল্লাহকে বলেছিলেন ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহকে বলছেন হে আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাঈল এই কাবা ঘর যে তৈরি করছি এটি খালিস অন্তরে যাতে তোমার জন্য হয়। আর তোমার কাছে দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তোমার কাছে এটি কবুল করো, মঞ্জুর করো, আমার দোয়া কবুল করো, মঞ্জুর করো, দোয়া শোনো যা করছি। তো মসজিদ মাদ্রাসা আমরা যাই করি, ইবাদত বন্দেগী যাই করি, খালিস অন্তরে যাতে আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমাদের জীবনে যে ইবাদত বন্দি করবে এইগুলা খালিস অন্তরে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে হইতে হবে।
দিন, এখানে দিনের কথা বলা হয়েছে, আনাকিমুদ্দিন। আমরা আকিমুদ্দিনের অর্থ আমরা নিয়েছি, এখলাসের কথা আসে সাথে সাথে, আকিমুদ্দিনের কথা আমরা অনেকে নিয়েছি, হুকুমত কায়েম করা। কোনো তাফসীরকারক আকিমুদ্দিনের অর্থ হুকুমত কায়েম করা বলেননি। হুকুমত শব্দটা আছে তাওহীদ রুবিয়্যা অর্থে আসে। তাওহীদ রুবিয়্যাতে, রুবিয়্যাকে সবাই আপনার বিশ্বাস করে, কাফের, মুসলিম, অমুসলিম, মুশরিক, মুসলমান সবাই বিশ্বাস করে, কিন্তু তাওহীদ উলুহিয়্যাকে বিশ্বাস করে না। আকিমুদ্দিন অর্থ আছে যে তাওহীদ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রতিষ্ঠা করা, সিয়াম প্রতিষ্ঠা করা, হজ করা, যা আছে ইবাদত বন্দেগী, যাকাত দেওয়া, সাথে সাথে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ নিষেধ করা। আপনার এই আকিমুদ্দিন বলতে যা আছে শুধু হুকুমাত, যে আপনি ক্ষমতায় যাবেন, এটি যদি কেউ ব্যাখ্যা করেন পরিপূর্ণই ব্যাখ্যা করেন সুন্নাহর বিরোধী কথা। এটাই এজন্য স্পষ্ট করতে হবে এটি তাওহীদের একটা অংশ, কিন্তু এর অর্থ সঠিক অর্থ নয়। এটা আকিমুদ্দিন বলতে সকল তাফসীর আপনি দেখুন, সেখানে আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠার কথা। আর নবী রাসূলগণ যে দাওয়াত দিয়ে গেছেন, নিয়ত খালেস করতে বলছেন, এই খালেসের কথা এখানে বলা হয়েছে। এই জন্য নবী রাসূলগণ সবাই একই কথা বলে গেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করেছি, এই জন্য তোমরা বলবে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতি পথ থেকে তোমরা দূরে থাকো। এই কথার জন্যই তোমাদের বলা হয়েছে। তাগুত হলো, আল্লাহ সালাফগণ বলেন, ফাকুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউর ইবাদতবন্দি করা হলেই সেটা হলো তাগুত। যতগুলা মাজার পথ আছে সবগুলো তাগুত। ইবলিসের পথ তাগুত, গণতন্ত্র তাগুত। আপনি যদি এই গণতন্ত্রকে সেইভাবে আপনি বলেন, আপনি হারাম জানেন, তারপর আপনি বলেন না বিপদে, এছাড়া হচ্ছে না। আপনি মানুষকে বলেন আমরা এটি যেতে পারলে আমরা এই পথে যাব ইনশাল্লাহ, সেটাই। তাছাড়া এটাও কোরআন সুন্নাহ তাগুত বলছে। এখন যাবেন কোন পথে? কোরআন সুন্নাহর কথা আমাকে বলতে হবে। কে মানলো, কে ফুটলো, কে ফাটলো, আমার দেখার বিষয় নেই। তাই ইখলাস ও নিয়্যত, কোনো ব্যক্তি বাঁচবে না যারা নবী রাসূলদের পথে যদি এই পথ ছাড়া দাওয়াত পথে আসে, তাহলে এরা বাঁচতে পারবে না। নবী রাসূলদের দাওয়াত বাণী আগে পৌঁছাতে হবে। একজন বক্তা দেখলাম বলছেন যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের ভিতরে একজন ভাইরাল বক্তা, তিনি বলছেন, আরে বর্তমান যুগে আগের তাফসিরগুলো চলবে না, এখন বর্তমানে তাফসির করতে হবে। আগের তাফসির চলবে না, তাফসির তাবারি চলবে না, মুআল্লিমুত তানজিলার চলবে না, ইবনে কাসির চলবে না, আপনার ব্যাখ্যা চলবে নাকি? কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতে হলে আপনার সালাফগণ কি বলে গেছেন এই ব্যাখ্যা করতে হবে আপনাকে। এখন আপনি এই যুগে এসে নিজে একটা আয়াতের সঠিক অর্থ বুঝেন না, আপনি ইচ্ছামতো ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যা করলে পরকালের দিন, কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবেন আপনি। কারণ তাফসির হলো দুই প্রকার, তাফসির হক আর বাতিল। তাফসির সহি তাফসির হলো সেটি, উত্তম তাফসির হলো সেটি যে তাফসির আয়াতের তাফসির করতে গিয়ে যখন আপনি আয়াতের দ্বারা আয়াতের তাফসির করবেন তাকে বলা হয় আহসানুত তাফাসির, উত্তম তাফসির বলা হয়েছে। আয়াতের যখন হাদিস দ্বারা তাফসির করবেন উত্তম তাফসির। সাথে সাথে যখন আপনি না পাবেন সালাফগণ কি বলে গেছেন এর দ্বারা তাফসির করবেন। মন গাড়া তাফসির, যদি আপনার তাফসিরে কোনো আয়াতের ব্যাখ্যাতে আয়াত নেই, হাদিস নাই, সালাফদের কওল নাই, ইচ্ছামতো তাফসির করছেন, এটাকে তাফসির বাতিল বলা হয়েছে। এই জন্য ইমাম ওয়াকি বলছেন, ইমাম শাফির ওস্তাদ, তিনি বলছেন কোন একটি হাদিস যখন পাওয়া যায়, হাদিস যেভাবে এসেছে ঠিক সেইভাবে না বললে সে হলো বেদাআতি। আর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম যেটি সঠিক যে বলছে এই ব্যক্তি হলো সুন্নাতি। তার মানে এই সুন্নাতকে, এই সুন্নি মানে এই সুন্নাতকে পছন্দ করছে। এই সুন্নি আবার না যে সুন্নিরা খালি মানে বেদাতি আর কবর পূজালে ব্যস্ত, নিজেকে সুন্নি ভাবছে। কিসের সুন্নি তারা? যারা মাজার পূজার, এরা আবার সুন্নি কিসের? এরা যে সুন্নাতের অনুসরণ করে সেই তো সুন্নি। যে কোরআন সুন্নাহকে অনুসরণ করে তারা তো কোরআন সুন্নাহর অনুসারী। অনুসরণ না করে সুন্নি হয় কি করে? কোরআন সুন্নাহ অনুসরণ না করে এরা কোরআন সুন্নাহর অনুসারে হয় কি করে? এই জন্য বলছিলাম নিয়ত খালিস করতে হবে। নবী রাসূলগণ মানুষের চিন্তা ফিকিরকে চেঞ্জ করার জন্য তারা দাওয়াতি কাজ করেছেন।
এই চেঞ্জ করার আমাদের নিয়ত নেই। আমরা সবাই যেন আমাদের নিজের পেটের জন্য আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি। এই জন্য দায়ী দুই প্রকার, এক দায়ী হলো আল্লাহর জন্য আল্লাহর পথে যায়, আর এক দায়ী নিজের দিকে ডাকে। নিজের দিকে যারা ডাকেন সাবধান হয়ে যান। নিজের দিকে যারা ডাকেন দাওয়াতি কাজ করতে গিয়েও যে আলেম ওলামা নিজেকে বলেন আমি ভাইরাল হই, নিয়ত যদি থাকে আপনি ছাড়া পাবেন না। বক্তব্য দিয়ে যদি মনে মনে বলেন আমি খুব ভাইরাল হতে চাই, ভাইরাল হওয়া বক্তা যদি হইতে চান, আপনার এই কিছু দাওয়াতি কবুল হবে না। ভাইরাল হবেন ঠিকই, কিন্তু আপনার দাওয়াতে কোনো ফায়দা হবে না। আর একদিন পড়ে যাবেন আর উঠতে পারবেন না। নবী রাসূলদের দাওয়াতের পথে অনুসরণ করলে আপনি যতদিন বেঁচে আছেন আপনার হক কথা চলবে এবং সঠিক কথা আপনি বলতে পারবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। যদি আপনি নিজেকে বলেন আমি ভাইরাল হতে চাই, 2 দিন পর দেখবেন ভাইরাল বক্তা আর মাঠে নেই, পড়ে গেছে, উঠে পড়ে গেছে, পাওয়া যাবে না। এই জন্য যারা দায়ী, শুধু অন্যদের না, যারা দায়ী আল্লাহর পথে দাওয়াতি কাজ করেন, তারা খালি সন্তরে দাওয়াতি কাজগুলো করার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহর আপনার এই দাওয়াত কবুল করবেন, মঞ্জুর করবেন, কল্যাণ হবে। এই জন্য বলছিলাম আমরা যে কোনো আমল করি, আমল যাতে এখলাস ও নিয়া, যাতে আমাদের এখলাসটা ঠিক থাকে এবং সে অনুযায়ী আমল করতে পারি, আল্লাহর কাছে আমরা সে তৌফিক চাচ্ছি। আমরা হাদিস জানি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম যে হাদিসটি নিয়েছেন কিতাবুল ওয়াহিতে, এই হাদিসটা একটু ভালো করে দেখবেন, কি চমৎকার হাদিস। কেন বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। সে যে হোক, যেটা আমল করবেন, চুরি যদি করতে চান তাও নিয়ত লাগে তো যে আমি চুরি করতে যাচ্ছি। যিনি বসে আছেন ছিনতাই করার জন্য, নিয়তে বসে আছে ছিনতাই করবে। এই বসে আছে যিনি হজ করতে গিয়ে মনে মনে ভাবছেন হজ করে আসার পরে বিশাল একটা পাগড়ি পরার পরে ব্যবসা নিয়ে বসবো, অমুক হাজি মাশাল্লাহ আমার দোকানে অনেক লোক আসবে, আপনার নিয়ত আল্লাহ বুঝে ফেলে। কি করতে চাচ্ছেন নিয়ত আল্লাহ জানে। এই জন্য নিয়ত অনুযায়ী আপনি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। বাবারে, নিয়তটা ঠিক করার জন্য বলছি। নিয়ত যদি ঠিক হয় তাহলে আপনার সকল আমল ঠিক হবে ইনশাআল্লাহ। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী নেকি পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি রাসূলিহি, যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকেই হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে ব্যক্তির হিজরত দুনিয়া অথবা কাউকে বিয়ে করার উদ্দেশ্য হবে তার হিজরত সেদিকে হবে। এই হাদিসের একটা শানি নুজুল আছে, যেটা আমরা বলি একটি কোরআন যে আয়াত নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে একটা কারণ আছে। এই আয়াত হাদিসের একটা কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা নিয়ে আসলেন কেন? আমরা এখন জানি যে মক্কা থেকে মদিনা যাওয়া হিজরত এখানে নাই, বন্ধ হয়ে গেছে, কারণ মক্কা মদিনা ইসলাম রাষ্ট্র। কিন্তু হিজরতের পথ কিয়ামত পর্যন্ত খোলা আছে। আপনি অমুসলিম রাষ্ট্রে আছেন, আপনার দিনের হুকুম আহকাম পালন করতে কষ্ট হচ্ছে, আপনি যেই দেশে গেলে আপনি আমল করতে পারবেন, এই দেশে চলে যাওয়াটা আপনি হিজরতের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি হিজরতের উদ্দেশ্য হয়। তো এই যে মুহাজির উম্মে কায়েস, তিনি হিজরত করতে চাইলেন মক্কা থেকে মদিনায়, আর একজন ব্যক্তি বললেন তোমাকে আমি বিয়ে করতে চাই। এখন এই মহিলা বলছে আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে শর্ত হলো মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলে তোমার সাথে আমি একমত আছি। এই মহিলার হিজরত হয়েছে কিসের উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আর যে ছেলেটি বিয়ে করবে, লোকটি, ওনার হিজরত হয়েছে কার উদ্দেশ্যে? ওনাকে বিয়ে করার উদ্দেশ্যে এবং দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে। ওই জন্য লোকটি হিজরত করলো ঠিকই, কিন্তু নেকি পেলেন না। যদি আপনি মুখে মুখে বলেন এটা করবো আর অন্তর একটা, তাহলে বিপদ। খবরদার বাবারে, নিজেকে ধোকা দিয়েন না। সে যেই পথে হোক, আমি খেদমত করবো, এই করবো, সেই করবো বলে যদি ধোকা হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ধরা খাবে। এই জন্য আগে নিজেকে নসিহত করি, আল্লাহ আমাদের অন্তরে নিয়তগুলা খালেস করো, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। তাহলে আশা করি বুঝতে আমরা পেরেছি। এই কথা বললে অনেক সময় লাগবে, আমি যেহেতু ইবাদত কবুলের কথাগুলো বলছিলাম সংক্ষিপ্ত আপনাদের বলতে চাই। তাহলে 1 নম্বরে এখলাসটা ঠিক করবেন। আমাদের সমাজে আমাদের তাবলিগ ভাইয়া আছেন, আমি মনে করি এদের এখলাসে কোনো ত্রুটি নেই, এখলাসে কোনো গলত নেই। গলত আছে সুন্নাহ মানতে গিয়ে।
দেখেন, তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, পরে আসছি। ভাইদের পিছনে পরে রাগ করবেন না, কেউ আমার কথা শুনে রাগ করবে না। দিনী ভাই, আমার ভিতরে কি ত্রুটি আছে বলে দিবেন, আপনার ভিতরে কি ত্রুটি আছে। এর অর্থই নাই যে আমার ভাইরা শুধু এ করে আর অন্যদের ত্রুটি নাই। নাম উল্লেখ করলাম কেন, যে বেশিরভাগই তারা এত এখলাস যান, ঠিক আছে এই লোকটা তো অবশ্যই আমলটি ভালো করতে চাই, কিন্তু উনি আরেকটা আমল বুঝতে পারেননি, তাই এটা করতে পারেন না তিনি। এদের এখলাস এত চমৎকার, কিন্তু দ্বিতীয় আমলটি আমরা ভুল করি। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো মুতাবিআত রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এখলাস ঠিক আছে, কিন্তু রাসূলের অনুসরণ নাই, কবুল হবে কি? সালাত পড়তে আসছেন, তা বলছেন যে জুমার সালাত তো প্রত্যেক দিন 2 রাকাত পড়ি, আজকে 4 রাকাত পড়লে অসুবিধা কি? পড়ে নি তো, পড়ে নি। বলছে না না ইমাম সাহেব, এই আজকে আপনি 4 রাকাত সালাত পড়াই দিবেন, আজকে 4 রাকাত পড়ান, 4 রাকাত যত পড়ি আজকে পড়েন, খুতবা দেন, তারপর 4 রাকাত পড়াই দেন, হবে কি? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো না। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের পাপগুলা ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর ক্ষমা পাওয়া যায়। তা আপনি ইচ্ছা মতো আমল করবেন আর আপনার আমল কবুল হবে, এটা কিন্তু হবে না। তাহলে ইবাদতে এই 2টি আমল যদি আপনি জানেন শর্ত, অনেকেই জানে না, তারা জানেই না মনে হয়। জানলে পারে তাদের যদি এগুলো কথা বলা হতো, তাহলে এরা এত অন্যায় কাজে যেত না। ওরা বলতো না, যখন হাদিস পাবে তখন বলতো না এটা আমাদের জন্য না, এটা না, এটা না, এটা হলো লামাযহাবিদের জন্য, এটা হলো আহলে হাদিস। ওরা বলছে ওদের সালাফিদের হাদিস, এটা চলবে না, চলবে না, এই কথা বলতো না। ওই আলেম কোনোদিন বলতো না 5 রাকাত সালাত পরে আবার সালাতকে নতুন করে পড়বে, এরা তারা করতো না। এত সহজ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তারা ছাড়ছে। সালাতে যদি ভুল হয় 5 রাকাত হয়ে যায়, 2টি সহজ সিজদা দিলেই তো হয়ে যায়। আবার তিনি ভুল করেছেন, তাই আবার 4 রাকাত আবার পরিপূর্ণ পড়ছেন। বলেন তো, নিজে কষ্ট দেওয়া না? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আপনি বিরোধিতা করলেন। এক ভাই ইমাম সাহেব 5 রাকাত পড়ার পরে বলছেন যে ভুল হয়ে গেছে, কথা তো বলে ফেলেছি, এই জন্য আবার পড়তে হবে সালাত। তো আমি বললাম, ভাই সহজ সিজদা দিলেই তো হবে। বলছে না, মুফতি সাহেবকে জিজ্ঞেস করি তাহলে। আচ্ছা জিজ্ঞেস করেন। মুফতি সাহেবকে জিজ্ঞেস করবে কি, ও মুফতি সাহেবের ফতোয়া নেবে। তো যা হোক, লোকটিকে বলার পর আলহামদুলিল্লাহ পরে শুনছি যে না, উনি চেঞ্জ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই বুখারী মুসলিমের হাদিস আপনি জানছেন, মুফতিকে কি জিজ্ঞেস করবেন? মুফতি আর কি বলবে? তার পেটে আছে অন্য কিছু ফতোয়া। কোরআন হাদিস ব্যতিরেকে যদি হয়, কোরআন হাদিস ছাড়া যদি সে ফতোয়া দেয়, সে মুফতি না, তা কি বলবেন? কোরআন সুন্নাহ ব্যতিরেকে কেউ যদি ফতোয়া দেয় মুফতি বলে, এই তো মুফতি না, এর অন্য কিছু বলবে। আবার কি বলছে? আমাদের সমাজে বেশিরভাগই মুফতি সাহেবরা কোরআন সুন্নাহর দলিল দেয় না। যদি ফতোয়া জানতে চান, তাহলে সৌদি আরবের ফতোয়া বোর্ড আছে, বড় বড় আলেম ওলামা যারা আছে, এদের আপনি ফতোয়া শোনেন। আপনাকে ফতোয়া শোনার জন্য বলছি। এরা ফতোয়া দেওয়ার পরে বলে কাল আল্লাহ কাল রাসূল, এরপরে সালাফগণ কি বলেছেন। হাদিসে কোনো সমস্যা থাকলে হাদিসে বলে দেয় এই রাবির সমস্যার কারণে হাদিসটি ত্রুটি, এটা পর্যন্ত বলে দেয়। আমরা বলি অমুক কি বলেছে, অমুক কি বলেছে, অমুক কি বলেছে, এগুলো আমরা বলে বেড়াই। আর বলি যে কোরআন সুন্নাহর কোনো আমরা দলিল ছাড়াই আমরা কথা বলি। ফতোয়া আলমগিরি কি বলেছেন? আরে বাবা, আলমগিরি কি বলবে? ওটা কি কোরআন হাদিসের দলিল দিয়ে ফতোয়া দিয়েছে? আমাদের বাংলাদেশে বেশিরভাগই মুফতিরা ফতোয়া আলমগিরি পড়ে মুফতি, তারা মুফতি। ওরা বুখারীর সারা ফাথুল বারি পড়ে তারা মুফতি না। ওরা ইমাম নববীর, ইমাম মুসলিমের এই আপনার এই গ্রন্থ পড়ে তারা ফতোয়া দেয় না। এরা বুখারী পড়ে ফতোয়া দেয় না, এরা মুসলিম পড়ে ফতোয়া দেয় না, এরা ফতোয়া দেয় আলমগিরি ফতোয়া পড়ে তারা ফতোয়া দেয়। নিজেকে মুফতি, ফতোয়া আমরা মুফতি পড়েছি আর কোরআন সুন্নাহ ভট করেন, এটা কিন্তু হয় না। তাই ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। যে কোনো ইবাদত করবেন, হজ করতে গেছেন, হাজি সাহেব বলছেন যে বাবা হজ করলাম কিন্তু কাবা ঘর দেখলাম না, যে আমাকে বলছে
কে? আমি বললাম বাবা কে নিয়ে এসছে আপনাকে? বলছে ওরা নিয়ে এসছে। তা আমি তা হয় না তো, হজ করে শেষ করে দিলেন, বাড়ি যাবেন, কাবা ঘর দেখলেন না। তা মনে করলাম, বললাম যে মনে হয় আপনাকে চেয়ারে বসে ঘুরাইছে, আপনি চেয়ারে বসেছিলেন মুরব্বী, কোনোদিন তাকাননি, খালি বসে আছেন মজা করে, আর ঘুরাইছে আপনাকে। এটা হতে পারে। হজে এসেছেন, কাবা ঘর তাওয়াফ করেননি, হজ হবে কি? তো উনি বলছেন হজ করলাম কিন্তু কাবা ঘর দেখলাম না। আপনি হজ করতে কাবা ঘরে যদি না দেখেন তাহলে হজ করে, হাজি সাহেব হজ করে চলে এসছে। এমনকি হলো আরাফার ময়দানে প্রবেশ না করে হাজি সাহেব হয়ে গেলেন। তাই কি হলো? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ যে করতে যাবে হজের বিষয়গুলা খুঁটিনাটি জেনে নাও, আমি যেইভাবে হজ করেছি ঠিক সেইভাবে হজ করো। আমাদের বাংলাদেশের হাজি সাহেবেরা কী করে জানেন? ওরা গিয়ে উহুদ পাহাড়ে গিয়ে হাজি সাহেবকে 2 রাকাত সালাত পড়ায়, বলছে এখানে 2 রাকাত সালাত পড়ো। বলে যে এখানে মা ফাতেমার বাড়ি ছিল, কোথায় বলে বাড়ি ছিল, ওই বাড়ি দেখায়। বলে কাব বিন আশরাফ এই আল্লাহ রসুলের দুশমন ছিল, এর বাড়ি দেখো। বলে দেখায় ওই স্থানে কি ছিল, এগুলো দেখায়। হজ যে কবুল হলো কি হলো না এটা একবারও তারা বলে না। এরা মোয়াল্লেম কারি বলা হয়, শিক্ষিত মানুষ মোয়াল্লেম সেজে এরা জাহেল সাজছে, জাহাল মুরাক্কাব। হজ কবুল হলো কি হলো না এবার একদিনই বলো না যে হজ কিভাবে কবুল হবে। টাকা ইনকামের ধান্দায় যাও, তোমরা পেটের ধান্দায় যাও। এই ধান্দামো করে যদি তোমার হাজি সাহেবদের সঠিকভাবে হজ না করো, কিয়ামতের দিন তোমার টাকা পয়সা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে আপনি হজ করছেন, আপনি আমল করছেন, আর বলছেন যে না আমার অমুক মুরব্বী জানে, যেন খবরদার। ইবাদত কবুলের শর্তগুলো আপনি মনে রাখুন। ইখলাসুন নিয়া, মুতাবিআত রাসূল, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দিনের ভিতরে কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে তাহলে এটি আল্লাহর কাছে গ্রহণ হবে না, মঞ্জুর হবে না। তাই আমরা এই মাসে আমরা আছি মুহররম মাস। মুহররম মাসে আমরা সিয়াম রাখবো 9-10 যদি আমরা সিয়াম রাখতে পারি তাহলে 1 বছরের পাপগুলা ক্ষমা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম ইয়াউমে আশুরা আইয়ুকাফিরা সানাত আল্লাতী ক্বাবলা, যে 1 বছরের পূর্বের পাপগুলা মোচন হয়, 1 বছরে আপনার পাপ মোচন হয়। যেন মুহররম মাসের আমরা 2টি সিয়াম 9-10 রাখার চেষ্টা করব, যদি না পারি 10-11 আমরা রাখার চেষ্টা করব। এই মাসে মুহররম মাসে আমাদের আসছে। আর আমাদের এখানে কিছু কথা আছে যে আমাদের এই মাসে ঢাকাতে দেখবেন বিভিন্ন শহরে হাই হুসাইন লাফালাফি করে। তারা শিরক, ভুয়া হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদের কবর তৈরি করে তারা শিরকিয়াত কাজ করে। এবং কিছু যুবক যুবতী আছে এরা মোরগকে আপনার পুকুরে ফেলে তারপর কবুতর ছাড়ে, তারপর যুবক আর যুবতী তারা ধরার জন্য এই মাঠে নামে অনেক তারা শিরকিয়াত বেদাতি কাজ করে। এগুলো আমাদের পরিত্যাজ্য, এসব বিষয় করা যাবে না। এই ক্ষেত্রে এই মাসে আমরা শিয়াদের যে কথা বলি, তারা এই মুহররম মাসে তারা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে কথা বলে, এই কথা বলার কারণে আমরা তারা বলি তাদের ঈমান চোরা, তারা ঈমান নষ্ট হয়ে যায়। তারা উম্মাহাতুল মুমিনিন, তার নাম দিয়ে আপনার ছাগল নিয়ে আসে, তারপরে ছাগলের পেটে ছুরি ঢোকায়, আর তারা মনে করে যে আয়েশায় কষ্ট দেওয়া হচ্ছে। তারা এত নেককার কাজ করে। এর সাথে তাদের আকীদা যেগুলো আছে, তাদের ইমাম যারা আছে তাদের ইমামকে তারা মাসুমভাবে তাদের আকীদার অনেক আকীদা যদি বলি এখন তাহলে আমরা বিপদে পড়ে যাব। যা হোক অনেক আকীদা আছে। তা আমরা যেহেতু একজন যুদ্ধ বিগ্রহ চলছে, সেক্ষেত্রে আমরা এর আগে বলেছিলাম যারা মুসলিম রাষ্ট্র এদের জন্য আমরা দোয়া করব। সাথে সাথে আমরা দোয়া করব যারা এই আকীদা নিয়ে এখন আছেন, মুহররম মাসে যেগুলো সিয়াম আমরা করব, সাথে সাথে যেগুলো আকীদা শিয়াদের আকীদা আছে এই আকীদাগুলো থেকে আমরা দূরে সরে থাকার আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। তাই আমরা যেগুলা বললাম ইবাদত কবুলের শর্তগুলা আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। সাথে সাথে আমরা আমি দেরি করে উঠেছি, আর কয়েক মিনিট আমি নিব আপনাদের কাছে। আর যে বিষয় বলছিলাম যে আমল কবুলের আরও কিছু বিষয় আছে, সাথে সাথে ইবাদত কবুলের 2টি শর্ত বললাম, সাথে সাথে আর ইবাদত কবুলের 3টি রুকুন আছে। এই রুকুনগুলো আপনাকে আমাকে জানতে হবে। সেটা হলো 1 নম্বরে আল মুহাব্বা, বেশি ভালোবাসার কারণে আমরা অতিরঞ্জিত করি। যেমন আমাদের সমাজে আছে পীর সাহেবকে বেশি ভালোবাসেন তাই তিনি কবর মাজার পূজা শুরু করেছেন। সুফি সাহেব সুফিকে খুব ভালোবাসেন তাই অন্যায় অবৈধ তারা কাজ শুরু করে। অনুরূপভাবে মহাব্বত ভালোবাসা আছে শিয়াদের ভিতরে। বেশি ভালোবাসা করতে গিয়ে তারা শিরকিয়াত কাজগুলা বেশি ভালোবাসা করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহর পর্যায় পর্যন্ত তারা বসাইছে। শিয়াদের একটা গ্রুপ আছে বাতিনিয়া বলে, বাতিনিয়া গ্রুপের লিডার যারা বাতিনি এরা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আলিহা বলে, তার মানে আলী যেন তাদের ইলাহ, এই কথা তারা বলে বসে। এই জন্য বেশি ভালোবাসতে গিয়ে তারা অতিরঞ্জিত করে। তাই ভালোবাসাটা কিন্তু আল্লাহর জন্য হবে। আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। তাই ইবাদতের যেটি 3টি রুকুন রয়েছে, 1 নম্বর রুকুন হলো যে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহকে আমরা ভালোবাসবো এবং আল্লাহকে ভালোবেসে আমরা ইবাদতবন্দি করি। সাথে সাথে আরেকটা রুকুন যে নেকির আশা করা। আল্লাহকে যখন ভালোবাসবেন সাথে সাথে যে ইবাদতটা করবেন নেকির আশা করবেন। 3 নম্বরে ভয় করা। যেহেতু ভয়ের কথা বললাম, ইবাদতের কথা বললাম, এই কথাগুলো বলা উচিত দরকার। এই জন্য আমরা ইবাদত যে করব, আবার কোনো দিন সময় পেলে আমি বিস্তারিত বলবো। আজকে আপনাদের শুধু জানিয়ে গেলাম ইবাদত এর 3টি রুকুন রয়েছে। 1 নম্বর রুকুন যে ভালোবাসা। ভালোবেসে কিন্তু অনেক কিছু হয়, ভালোবাসার মাধ্যমে কিছু করা যায়। আল্লাহকে ভালোবাসবেন, যখন ভালোবাসবেন ভালোবেসে ইবাদত বন্দেগী, সাথে সাথে ইবাদত বন্দেগীর সাথে সাথে আমরা যে ইবাদতটা করব নেকির আশা করব। নেকির আশার সাথে সাথে ভয় করব যে আমি যে ইবাদতটি করলাম আল্লাহ কি কবুল করলেন না, পরকালে আমি জান্নাত পাবো না আমার স্থান জাহান্নাম, এটি কিন্তু ভয় থাকবে। এজন্য ভালোবাসার ক্ষেত্রে সুফিরা বেশি ভালোবাসা করতে গিয়ে অতিরঞ্জিত করে। কবর পূজারীরা মৃত্যু ব্যক্তিকে ভালোবাসা করতে গিয়ে তারা কবর পূজা শুরু করেছে। সাথে সাথে আশা আকাঙ্ক্ষার লোক সমাজে কিছু আছে, কিছু মানুষ আছে বলে যে না সালাত পড়ে ইবাদতবন্দি করে কি হবে, কারণ আশা করি আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। এটা অনেকে আমরা বলে থাকি। জি না, আপনাকে আমল করতে হবে, আল্লাহকে ভালোবাসেন, আমল করেন। সাথে সাথে আর একটা গ্রুপ আছে খাওয়ারেজ গ্রুপ, ওরা খুব ভয় করে ইবাদতবন্দি করেও ভয় করে, তারা আশাও করে না, ভালোবাসাও তাদের ভিতরে নেই, তারা অন্য পথে যায়। তাই আমরা বেশি ভয়ও না, বেশি আশাও না, বেশি ভালোবাসাও না, শুধুমাত্র আল্লাহকে আমরা ভালোবাসবো, ভালোবেসে ইবাদতবন্দি করব, সাথে সাথে নেকির আশা করব, এর সাথে ভয় করব যে আল্লাহ আমার ইবাদতবন্দি কবুল করো। আল্লাহর কাছে দোয়া করি যা বললাম সে অনুযায়ী যাতে আমল করতে পারি, এবং যা শুনলাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো। ওয়াখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা একটু আমিন বলবো। আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। এই দোয়াটির মাধ্যমে ইমাম তবরানি একটি দোয়ার হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি হাসান। তিনি বলছেন কোনো মুমিন ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তি বা মুমিনাত নরনারীর জন্য দোয়া করে যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাহলে প্রত্যেক মুমিন ব্যক্তির পক্ষ থেকে আপনার খাতায় 1টি করে নেকি আল্লাহ তাআলা লিখবেন। এই জন্য আমরা এই বিপদের মুহূর্তে বখিলতা না করে সবার জন্য আমরা কল্যাণ চাব। বিশেষ করে এই ফিতনার যুগে যুদ্ধ বিগ্রহ চলছে, মুসলমানদের মারা হচ্ছে, তাদের অনেক বিপদে আপদে আছে। দোয়াটা কিন্তু অনেক বড় একটা ইবাদত। আমরা কিছু না করতে পারলে অন্তত আল্লাহর কাছে আমরা ক্রন্দন করে আল্লাহকে আমরা জানিয়ে দিব। আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আমরা কিছু না বলতে পারলে অন্তত এইভাবে বলবো, আল্লাহ সারা বিশ্বের মুমিন নরনারী যারা জীবিত আছে, মৃত্যুবরণ করেছে, সবাইকে ক্ষমা করে দাও। যারা জীবিত আছে তাদেরকে তুমি হেফাজত করো। এই যে কথাটা বললেন, সবার পক্ষ থেকে 1টি করে নেকি পেয়ে যাবেন। এরপর আর একটা কথা, হে আল্লাহ সমস্ত মুসলমান নরনারী জীবিত যারা আছে, যারা মৃত্যুবরণ করেছেন সবাইকে ক্ষমা করে দাও। যারা জীবিত আছে তাদেরকে তুমি হেফাজত করো। সকলের পক্ষ থেকে 1টি করে নেকি আসবে। তার মানে আপনি সবার জন্য দোয়া করলেন, সবার পক্ষ থেকে আপনার খাতায় নেকি আসবে। এই জন্য আমরা অন্যের জন্য আমরা কল্যাণ চাই, দোয়া করি, সাথে সাথে দোয়া করি আল্লাহ আমাদের মাঝে অনেকেই অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে কামিলা দান করো। সাথে সাথে খাস করে দোয়া করে আপনাদের কাছে দোয়া চাই, আমার শ্বশুর বাবা যে উনি অনেক দিন থেকে অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামিলা দান করেন। সাথে সাথে আমাদের এই যারা এসেছেন ইনাদের মাঝে কেউ যদি অসুস্থ থাকেন সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের শিফায়ে কামিলা দান করেন। যেখানে যে অবস্থায় যারা আছে, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদের ক্ষমা করে দাও, যাদের জান্নাতে ফেরদাউস দান করো। এই মাদ্রাসা মসজিদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি মাদ্রাসা মসজিদকে কোরআন সুন্নাহর মারকাজ হিসেবে কবুল করুন। যারা এই
মসজিদের সাথে মাদ্রাসার সাথে জড়িত আছেন, মোতাওয়াল্লি যারা দেখাশোনা করছেন, দান করছেন, আল্লাহ সবাইকে কিয়ামতের দিন এর জন্য উপকার এবং এর নাজাতের ওসিলা, এর সাথে সাথে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর মার্কাজ হিসেবে কবুল করো। যারা আমরা এখানে এসেছি, মা বোনও অনেকে এসেছেন, যারা আমরা এসেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের জীবনের পাপগুলা ক্ষমা করে দাও, আমাদের কল্যাণ করো, আমাদের মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। সাথে সাথে আরও দোয়া করি যারা দেশ চালাচ্ছেন, আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালা তৌফিক দান করো। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে চাই তাদেরকে সেইভাবে তৌফিক দান করো। আমাদের ক্ষমা করে দাও, আমাদের কল্যাণ করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।